মুখ্যমন্ত্রী বীরভূমে এসে তার প্রিয় কেষ্টকে দিয়ে গেলেন অগাধ রাজনৈতিক ক্ষমতা। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূম জেলার রাজনৈতিক ভার সামলাতে বিধানসভা কেন্দ্রভিত্তিক 5 সদস্যের কোর কমিটি গঠন করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে বোলপুর সফরে এসে সোমবার ওই কোর কমিটির সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, বৈঠকে দলীয় নেত্রী কোর কমিটির কাজের প্রশংসা করেন। এরপরই অনুব্রত মণ্ডলকে কোর কমিটির কনভেনার হিসাবে ঘোষণা করা হয়। এক প্রকার অনুব্রত মণ্ডলের পদোন্নতি হলো বলেই ধরা যায়। অনুব্রত মণ্ডলের ক্ষমতা কি হবে সেই নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। মূলত বোলপুরে যখন মিছিল হলো এবং তার আগে প্রশাসনিক সভা হলো, তারপর কোর কমিটিকে আলাদা করে ডেকে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো কোর কমিটির প্রত্যেক সদস্যের সঙ্গে আলাদা করে বৈঠক করলেন এবং বৈঠকে দেখা গেল অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ একসঙ্গেই রয়েছে। এবং সেই মিটিংয়ের ভেতরে যে নির্যাস বেরিয়ে আসছে তাতে দুটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি। এক, অনুব্রত মণ্ডলের ক্ষমতা আস্তে আস্তে খর্ব হচ্ছিল বলে দেখা যাচ্ছিল। বেশ কিছু সরকারি যে মিটিং এবং অনুষ্ঠান সেখানে অনুব্রত মণ্ডল উপস্থিত হচ্ছিলেন না। পাশাপাশি জেলার রাজনীতিতে তার যে ভাইরাল অডিও কাণ্ড হয় তারপর থেকে তার ক্ষমতা চলে যাচ্ছিল বলে সেটা আন্দাজ করা যাচ্ছিল। কিন্তু কোর কমিটির আজকের বৈঠকের পর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কেষ্টমণ্ডলের উপরই আস্থা রাখলেন। কোর কমিটির কনভেনার করা হলো তাকে এবং তিনি বললেন যে এরপর থেকে যত মিটিং এবং যত কোর কমিটি এবং জেলা কমিটির বৈঠক হবে তা সবই ডাকবেন অনুব্রত মণ্ডল। অর্থাৎ যে অনুব্রত মণ্ডল আস্তে আস্তে রাজনীতিতে কোণঠাসা হয়েছিল রাঙামাটির জেলায়, সেখানে তিনি আবার নিজের জায়গা ফিরে পেলেন। আরেকটি তথ্য আমরা জানতে পাচ্ছি যে বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু, যিনি ইলামবাজারের আদিবাসী নেতা, তিনি কোর কমিটির একজন সদস্য হিসেবে যুক্ত হচ্ছেন। অর্থাৎ কোর কমিটির সংখ্যা বেড়ে হলো এখন 10 জন। কোর কমিটিতে সংখ্যা বেড়ে এখন হলো 10 জন। রবি মুর্মু তিনিও হলেন কোর কমিটির সদস্য। ফলে অনুব্রত মণ্ডল এবং অনুব্রত শিবিরের লোক হিসেবে পরিচিত রবি মুর্মু কোর কমিটিতে জায়গা করে নিল। ফলে কোর কমিটির যদি পাল্লা দেখা যায় যে দুই বিরোধী শিবির হিসাবে আমরা তৃণমূলে পরিচিত এই জেলায়, এক কাজল গোষ্ঠীর শিবির এবং কেষ্টমণ্ডলের শিবির, সেদিকে কেষ্টমণ্ডলের শিবির লোকজন অনেক বেশি। এই খবর ছড়িয়ে পড়তেই বীরভূম তৃণমূল রাজনৈতিক মহলে বেশ খুশির হাওয়া। এতদিন কোর কমিটির সাধারণ সদস্য পদে ছিলেন অনুব্রত মণ্ডল, এবার তাকে কোর কমিটির কনভেনার হিসেবে পরিচয় প্রদান করায় তার গুরুত্ব অনেকটাই বেড়ে গেল বলেই মনে করা হচ্ছে। বোলপুরের রাঙাবিতান থেকে বিশালের সঙ্গে সৌম্যদীপ, দ্য সহজ পাঠ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।